পড়ছে ক্ষোভের আগুনে। ভারতের উত্তর পূর্বের এই পাহাড়ি রাজ্যটির পুরনো ক্ষত আবারও জেগে উঠছে। একদিকে ঘুমন্ত শিশুদের উপর রকেট হামলা, অন্যদিকে জাতিগত বিদ্বেষের পুরনো আগুন। সব মিলিয়ে উপত্যকা থেকে পাহাড় সর্বোচ্চই এখন অস্থিরতা আর রক্তের দাগ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অস্থিরতার শুরু গত 7 এপ্রিল। ঘটনাটি মণিপুরের বিষ্ণুপুর জেলার একটি গ্রামে। স্থানীয় সময় 21 এপ্রিল রাত 1টা নাগাদ একটি রকেট সদৃশ ক্ষেপণাস্ত্র একটি বাড়িতে সরাসরি আঘাত হানে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই ভাই বোন মারা যায়, গুরুতর আহত হন শিশুদের মা। বিস্ফোরণস্থলের কয়েক মিটার দূর থেকে একটি তাজা রকেট উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় থমথমে পরিস্থিতি, আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছে মানুষ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA এর হাতে। যেন এতেই শেষ নয়, মাত্র 11 দিন পর 18 এপ্রিল আগুন ছড়িয়ে পড়ে পার্বত্য জেলাগুলোতেও। উখরুল জেলার লিটন গ্রামের কাছে সন্দেহভাজন কুকি বিচ্ছিন্নতাবাদীরা অতর্কিতে হামলা চালায় বেসামরিক গাড়ি বহরে। সেখানে নিহত হন ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সেনাসহ তাংখুল নাগা সম্প্রদায়ের 2 জন। হুট করেই অ্যাকিলিসের গোড়ালিতে আঘাত পড়ল যেন। এতদিন নাগা সম্প্রদায় এই সংঘাতে অনেকটাই নিরপেক্ষ অবস্থানে ছিল, কিন্তু কুকিদের হাতে নিজেদের মানুষ খুন হওয়ায় এবার সরাসরি মাঠে নামতে বাধ্য হলো তারাও। ফলে সংঘাত এখন মেইতেই বনাম কুকি থেকে মেইতেই নাগা কুকি ত্রিমুখী সংঘাতে রূপ নিয়েছে। 18 এপ্রিল মধ্যরাত থেকে 5 দিনের বন্ধ রাখে মেইতেই জনগোষ্ঠীর নারীদের সংগঠন মেইরা পাইবিস সহ বেশ কয়েকটি নাগরিক সংগঠন। সংবাদ সংস্থা PTI জানাচ্ছে, এই বন্ধের জেরে মণিপুরের অন্তত 5 জেলায় স্কুল, কলেজ এবং বাস চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ইম্ফলের বিভিন্ন এলাকায় অবস্থান বিক্ষোভও চলে। এরই মধ্যে অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে হত্যার প্রতিবাদে 20 এপ্রিল ধর্মঘট ডাকে ইউনাইটেড নাগা কাউন্সিল। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানান তারা। পঞ্জীভূত এই ক্ষোভের আগ্নেয়গিরি বেশ পুরনো। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস। মণিপুর বর্তমানে 3টি ভাষাগত গোষ্ঠী নিয়ে গঠিত। মেইতেই ভাষাগত গোষ্ঠী হলো সংখ্যাগরিষ্ঠ এবং তারা মূলত উপত্যকায় বসবাস করে, যদিও কয়েক হাজার মেইতেইয়ের বাস পাহাড়ে, বিশেষ করে কুকিজো এলাকায়। এরপর রয়েছে নাগারা, যারা মূলত মণিপুরের বাইরের দিকে পার্বত্য অঞ্চলে বাস করেন। স্বাধীনতার আগে থেকেই নাগা জাতিগোষ্ঠী তাদের নিজস্ব নাগালিম রাষ্ট্রের দাবিতে সশস্ত্র আন্দোলন করে আসছে। এটি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে পুরনো বিদ্রোহীগুলোর একটি। তৃতীয়টি হলো কুকিচিন ভাষাগত গোষ্ঠী, যারা নাগা এবং মেইতেইদের মধ্যবর্তী এলাকায় বাস করেন। উভয় সম্প্রদায়ের সাথেই তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। মেইতেই জনগোষ্ঠীর আবাসস্থল ইম্ফল উপত্যকা মণিপুরের মোট ভূখণ্ডের মাত্র 10%, কিন্তু সেখানে রাজ্যের প্রায় 65% মানুষ বসবাস করেন। এর ফলে মেইতেই সম্প্রদায়ের হাতে জমির পরিমাণ খুবই সীমিত। চারপাশের পাহাড়গুলো ভূখণ্ডের প্রায় 90% এবং এখানে মূলত কুকি ও নাগারা বাস করেন, যারা আরবের মেইতেইদের তুলনায় পিছিয়ে থাকা জাতি। নাগা অধ্যুষিত এলাকায় মেইতেইদের কোনো নিজস্ব মালিকানাধীন জমি নেই। মেইতেইরা কুকিজো এলাকায় বিভিন্ন সমিতির নামে কিছু জমির মালিকানা অধিকার করে আছে, কারণ সাংবিধানিকভাবে পাহাড়ে তাদের ব্যক্তিগত জমির মালিকানার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। মেইতেইরা চায় পাহাড়ি জমির অভাব দূর করতে। অন্যদিকে কুকিরা এই ধরনের দাবিকে মনে করে তাদের পৈতৃক জমির অধিকার ও জীবিকার জন্য হুমকি। মণিপুরের উত্তেজনা এবং সংঘাত মূলত পরিচয়, ভূমি এবং রাজনৈতিক মারপ্যাচকে কেন্দ্র করে। একদিকে কুকিরা মনে করে নাগারা এখানকার পরে আসা মানুষ এবং নিজেদের জন্য কুকিল্যান্ড নামে পৃথক অঞ্চল চায়। মেইতেইরা আগে উপত্যকায় প্রভাবশালী ছিল, কিন্তু 1949 সালে তাদের তফসিলি উপজাতি মর্যাদা কেড়ে নেওয়া হয়। মেইতেইরা চায় তাদের সাংস্কৃতিক পরিচয় এবং পাহাড়ি জমির উপর অধিকার পুনরুদ্ধার করতে। অন্যদিকে কুকিরা ইতোমধ্যে তফসিলি উপজাতির অন্তর্ভুক্ত। তারা ভয় পায় যে মেইতেইদের তফসিলি অন্তর্ভুক্ত করলে তাদের রাজনৈতিক প্রভাব এবং রাজ্যের 90% জমির উপর নিয়ন্ত্রণ কমে যাবে। এই ক্ষোভগুলোকে কাজে লাগিয়ে সশস্ত্র জাতিগত মিলিশিয়া গোষ্ঠীগুলো সহিংসতা চালিয়ে যাচ্ছে এবং জনসমর্থন সংগ্রহ করছে।
এই মর্যাদার দাবি নিয়েই 2023 সালের মে মাসে রক্তক্ষয়ী দাঙ্গা বাঁধে, যা আজও থামেনি। 2023 সালে শুরু হওয়া সহিংসতার জেরে এখনও প্রায় 58,800 মানুষ গৃহহীন ও বাস্তুচ্যুত। তারা অন্যের ভিটে শরণার্থী হয়ে দিন কাটাচ্ছে।